সেই সময় যিশুর মধ্যরাতে জন্ম হয়েছিল। তো বলা বাহুল্য যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাস একটু অন্য ধরনের এই কারণে বললাম যে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় প্রবর্তন করেছিলেন। সেই সর্বধর্ম সমন্বয়ের একটি অঙ্গ হিসাবে আমরা কিন্তু সমস্ত দেবদেবীর পুজো করে থাকি, এবং শুধু পুজো করে থাকি নয়, তার উপরে পাঠ এবং তার উপরে নানাবিধ আলোচনাও আমাদের হয়ে থাকে। সেদিক দিয়ে আমরা কিন্তু ভগবান যীশুখ্রিস্ট, ভগবান শ্রী চৈতন্যদেব এবং অন্যান্য ভগবত সত্তা বা মহৎ সত্তাকে আমরা কিন্তু তাদের জন্মদিন পালন করে থাকি। আজ এই শুভক্ষণে রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে যে বিশাল ঘটনাটি ঘটেছিল 1886 সালের 24শে ডিসেম্বর, সেই ইতিহাসটি আমাদের সবারই অল্প বিস্তর জানা আছে। শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করলেন 1886 সালের 16ই আগস্ট। দেহত্যাগের পর তিনি তাঁর নির্দেশ অনুযায়ী স্বামী বিবেকানন্দ, তৎকালীন নরেন্দ্রনাথ দত্ত, সমস্ত তার উপরে দায়িত্ব ছিল সমস্ত গুরু ভাইদের এক জায়গায় নিয়ে এসে শ্রীরামকৃষ্ণ নির্দেশিত পথে জীবন অতিবাহিত করার নির্দেশ ছিল। সেই মতো 16ই আগস্টের পরে তারা বিভিন্ন জায়গায় তীর্থক্ষেত্রে চলে গেলেন। কেবলমাত্র 7 জন তারা পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজ, বাবুরাম মহারাজের মাতার আহ্বানে হুগলি জেলার আটপুর গ্রামে তারা নিমন্ত্রিত হয়ে সেখানে যান। 24 তারিখ থেকে 7 দিন আগে, অর্থাৎ 17 তারিখে তারা পৌঁছান আটপুরে, এবং আটপুরে তাদের প্রত্যেকটা দিন তাদের কাটে নানাবিধ ধর্মালোচনায় বা ধর্মাচরণে কাটে। তারা সবাই মিলে বিভিন্নভাবে এই অখণ্ড অবসর বলতে গেলে যে 7 দিন তারা সেখানে অতিবাহিত করেন। এইভাবে ধ্বনি জ্বালিয়ে নানাবিধ স্তোত্র পাঠাদির মাধ্যমে তারা ওখানে জীবন সময়টি অতিবাহিত করেন। ঠিক এইরকম একটি সময়ে, অর্থাৎ 24শে ডিসেম্বর সন্ধেবেলা স্বামীজির আহ্বানে, নরেন্দ্রনাথ দত্তের আহ্বানে, তার অন্যতম 7 গুরু ভাই তারা সবাই মিলে একসঙ্গে বসে সেখানে জপ ধ্যান করেন, এবং মধ্যরাত অতিবাহিত হলে তারা সেখানে ঈশা মানে যিশুকে বলা ঈশা মসি বা ঈশা, তার জীবন অবলম্বনে, তার ত্যাগ, তপস্যা, প্রেম, পবিত্রতা, এই বিষয়ে স্বামীজি নরেন্দ্রনাথ খুব উদ্দীপনার সঙ্গে তার গুরু ভাইদের সেই ইতিহাস শোনান। এবং ইতিহাস শোনানোর পাশাপাশি এও তিনি বলেন যে যিশু কিভাবে তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এই ত্যাগের মাধ্যমে জগতের কল্যাণের জন্য, তা তিনি তাদেরকে ব্যাখ্যা করে বলেন। ভোরে তারা জানতে পারে, তারা কিন্তু আগে থেকে জানতেন না, অবহিত ছিলেন না, যে সেদিনই হচ্ছে খ্রিস্টমাসের পূর্ব দিন, এবং এই পূর্ব দিনে আমাদের সঙ্গে যে স্বামীজি এবং তার গুরু ভাইরা যে ধরনের, অবশ্য বলা ভালো, অনেকে বলেন যে ধ্বনি জ্বালিয়ে আটপুরেই সন্ন্যাস ধর্ম, তারা সন্ন্যাস নিয়েছিলেন, তা কিন্তু সত্যি নয়। তারপরে ফিরে এসে তারা আলমবাজার মঠেই সেই সন্ন্যাসের ধর্মে দীক্ষিত হন, এবং তারা সন্ন্যাস নামও পরিগ্রহ করেন। ঐতিহাসিক এবং গবেষকদের মতে জানা গেছে
আসলে কিন্তু এই 25শে ডিসেম্বর কিন্তু যিশুর জন্মদিন নয়। এ নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক সমালোচনা আছে, কিন্তু ঐতিহাসিকগণ 1947 সালের একটি বিশেষ গবেষণার দল তারা গবেষণা করে দেখেন যিশুর জন্ম হয়েছিল কিন্তু 6ই জানুয়ারি, 6 জানুয়ারি যিশুর জন্ম হয়েছিল। এবং তারা সেটি ব্রিটিশের দরবারে, তৎকালীন রানীর দরবারে তারা পাঠিয়ে দেন, এটির প্রামাণিকতা তারা পাঠিয়ে দেন। এবং পরবর্তীকালে হিব্রুস এবং তার কনভার্টেড যেগুলো জিউস, ইহুদিরা, তারা পরবর্তীকালে এটাকে মেনেও নেন। কিন্তু 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন যেমন চলছিল তেমনি চলতে থাকে। বলা বাহুল্য 24শে ডিসেম্বর খ্রিস্টমাস ইভ বা খ্রিস্টমাসের পূর্ব, যিশুর জন্মদিনের পূর্ব সন্ধ্যা, আজ এই সন্ধ্যাবেলা রামকৃষ্ণ মঠ মিশনে 428টি বর্তমানে শাখা কেন্দ্র, এছাড়াও বহু প্রাইভেট সেন্টার যেগুলো আছে বা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অধীনে যে সংস্থাগুলো আছে, সবাই কিন্তু আজকের এই পবিত্র দিনটি পালন করছে। এটি একটি বিশেষ আলোচনার বিষয়। এবং আমাদের পরবর্তীকালে আমরা বড়দের কাছ থেকে শুনেছি যে এই খ্রিস্টমাস ইভ কিন্তু আমাদের কলকাতা স্থিত পার্ক স্ট্রিটে, যেখানে খ্রিস্টের বন্দনা হয়ে থাকে, সেখানে তারাও কিন্তু যিশুর জন্মদিনের আগের এই অনুষ্ঠানটি তারা পালন করে থাকেন। তারা কি রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বারা প্রভাবিত হয়ে কিনা সে সময় বলবে। যিশু খ্রিস্টের, এটা বুঝতেই পারছেন 2024 সাল আমরা এখন দাঁড়িয়ে আছি, তার মানে 2024 সালের আগে যিশুর জন্ম হয়েছিল 6ই জানুয়ারি, বা আমরা যদি এটাকে ধরি, অ্যাকচুয়ালি সূর্যের অয়ন রেখা পৃথিবীর কাছাকাছি আছে, আগামীকাল থেকে দিন বাড়তে থাকবে, রাত কমবে, এই জন্য বলা হয় বড় দিন। এবং এই দিনেই যে ধরা হয় যিশুর এই যে জন্মদিনটা আমরা ধরছি, এই দিনেই কিন্তু আমাদের গোটা রামকৃষ্ণ মঠ মিশনের গোটা পৃথিবীতে সব জায়গায় এটি পালন করা হয়। অবশ্যই মাঝরাতে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বা বিভিন্ন গির্জায় এটি আলোচনা হবে। তো হঠাৎ করে আমাদের বলা বাহুল্য যে আমরা যিশুকে নিয়ে কেন আমরা আলোচনা করছি। শ্রীরামকৃষ্ণের জীবন দেখলে বোঝা যাবে শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটি ধর্ম তার জীবনে 3 দিন করে পালন করেছেন এবং তাতে তিনি কিন্তু সফল হয়েছেন, উপলব্ধি ঘটেছে, শ্রীরামকৃষ্ণ উপলব্ধি ঘটেছে। বিভিন্ন জায়গায় কলকাতায় গেছেন, একদিন তিনি দেখেন শম্ভু মল্লিকের বাড়িতে মেরির কোলে শিশু যিশু বসে আছেন এবং তিনি তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন। বলা বাহুল্য, কথামৃতে আমরা দেখব প্রভুদয়াল মিশ্র বলে একজন, মিশ্র মানে বোঝা যাচ্ছে ব্রাহ্মণ, কিন্তু পরবর্তীকালে উনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। তিনি এসেছিলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের দর্শন করতে। তিনি দর্শন করতে তিনি অবাক হয়ে যান শ্রীরামকৃষ্ণকে যখন দেখেন। তিনি দেখেন শ্রীরামকৃষ্ণই ওখানে নেই, তার মধ্যে কিন্তু যিশু, ভগবান যিশু খ্রিস্টের আবির্ভাব ঘটেছে। যখন শারদানন্দজি প্রমুখ অনেকে তাকে জিজ্ঞেস করেন যে তিনি হঠাৎ এত শ্রীরামকৃষ্ণকে, তিনি তো খ্রিস্ট ধর্মাবলম্বী, তিনি কেন এত শ্রীরামকৃষ্ণকে মানছেন, তিনি উত্তরে বলেন, আমি এসে এখানে দেখলাম যার জন্য আমি বহু বছর সাধনা করেছি, তপস্যা করেছি, এনার ভেতরে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভেতরেই তার আবির্ভাব দেখলাম। তার এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ এবং উপস্থিত পার্শ্বদ ভক্তরা তারা কিন্তু ওখানে সকলেই অত্যন্ত আনন্দিত হন, পুলকিত হন। শ্রীরামকৃষ্ণ দীক্ষা লাভ করেছিলেন এই শম্ভু মল্লিকের কাছ থেকে। তিনি শম্ভু মল্লিকের বাড়িতে
দেখেছিলেন সেই ছবি, মেরির কোলে শিশু যিশু, এবং তিনি এক দৃষ্টি তার দিকে যখন তাকিয়েছিলেন, সেই সময় একটি আলোকবর্তিকা সেই পট থেকে এসে শ্রীরামকৃষ্ণের শরীরে মিলিয়ে যায়। পরবর্তীকালে পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ একদিন বসেছিলেন এবং যিশুর ত্যাগ তপস্যাগত জীবন নিয়ে তিনি মনে মনে ভাবছিলেন। এমন সময় তিনি দেখলেন বেলতলার দিক থেকে এক ঋজু উজ্জ্বল দেহকান্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। মুখটি তার ছুঁচল এবং নাক তার চ্যাপ্টা। তিনি বেরিয়ে আসে সেখান থেকে, এবং সেখান থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে তিনি যিশুর দিকে তাকাতে তাকাতে, শ্রীরামকৃষ্ণের তাকাতে তাকাতে তিনি শ্রীরামকৃষ্ণ সমীপে আসেন, নিকটে আসেন। শ্রীরামকৃষ্ণ আশ্চর্যান্বিত হন যে এই শ্বেতাঙ্গ ইনি কে। এই ভাবতে ভাবতে তিনি দেখেন সেই কায়া, যীশুখ্রিস্টের সেই কায়া, উজ্জ্বল কায়া, সেটি এসে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র অঙ্গে সমাহিত হয়। শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলেছিলেন, আমি দেখেছি যিশুকে, তিনি আমার এতেই তিনি নিজের দেহকে ইঙ্গিত করে তিনি বলেছেন, এর মধ্যে তিনি এসে মিলিয়ে গেছেন। এবং তার কথা যে যিশুর নাকটি ছিল চ্যাপ্টা, টিকল, কিন্তু সেটা পরবর্তীকালে খ্রিস্ট ধর্মাবলম্বীরা মেনে নেননি। তিনি বলেছেন না, তিনি শ্বেতাঙ্গ ইহুদি এবং তার নাক খুব ছিল সূচল। পরবর্তীকালে সেন্ট ম্যাথিউ এবং সেন্ট মার্ক এবং সেন্ট লুই, তাদের গসপেল থেকে জানা যায় শ্রীরামকৃষ্ণ যেটি দেখেছিলেন সেটি কিন্তু সত্যি, অর্থাৎ যিশুর নাকটি ছিল চ্যাপ্টা, যেহেতু যিশু পুরোপুরি শ্বেতাঙ্গ ছিলেন না। যিশু খ্রিস্টের ত্যাগ তপস্যাগত জীবন, সেটি আমাদেরকে এত অনুপ্রাণিত করে কেন? কারণ যিশুর বাণী ছিল একেবারে আপামর জনসাধারণের জন্য। মেরি জোসেফের পুত্র যিশু, তিনি প্রথম থেকেই তার জীবনের, তার শৈশবাবস্থা থেকেই তিনি দেখেছেন বহু দরিদ্র লোককে। সেই লোকেরা সবাই তাদের পেশা ছিল মাছ ধরা, জেলে তারা ছিলেন। ফলে যিশু ছোটবেলা থেকে তিনি দেখতেন এই জেলেরা তারা সমুদ্রে গিয়ে মাছ ধরছে, এই ছিল তাদের পেশা। এবং দেখতে 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 যিশুর ভেতরে, অন্তরে সেই ভাব আসে যে তিনি সাধারণ কেউ নন, তিনি হলেন স্বর্গত পিতার পুত্র। যেমনভাবে শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি হচ্ছি মায়ের সন্তান, মা কালীর সন্তান, তেমনি যিশু বলতেন, আমি হচ্ছি স্বর্গত পিতার পুত্র। তা আমার মাধ্যমেই স্বর্গত পিতার বাণী এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবং সেইভাবেই কিন্তু যিশু ক্রমশ তার ধীরে ধীরে সেই জেলেদের মধ্যে যারা অত্যন্ত দরিদ্র কিন্তু সৎ, কিন্তু ত্যাগ আছে, পবিত্রতা আছে, তাদেরকে নিয়ে তাদের সঙ্গে তিনি এই ধর্ম আলোচনা করতে থাকেন। একদিন তার বিশেষ শিষ্য ছিলেন, তার নাম জন পিটার। তিনি বরাবরই একটু হেরোড রাজা, তৎকালীন যে রাজা যিনি ছিলেন প্যালেস্টাইনের রাজা, তার নাম হচ্ছে কিং হেরোড। এই হেরোড কিন্তু ভীষণ অত্যাচারী রাজা ছিলেন। কিং হেরোডের দিকে কিন্তু এই জন পিটারের তার কিন্তু সমর্থন ছিল। সেই জন্য অন্যরা এলেও জন পিটার কিন্তু যিশুর কথা শুনতেন না। একদিন পিটার তিনি মাছ ধরছেন সমুদ্রে, যিশু তার কাছে গিয়ে পৌঁছলেন, দিয়ে বলেন, ও ম্যান, হোয়াট আর ইউ ডুইং? তিনি বললেন, আই এম ক্যাচিং ফিশ। যিশু বললেন, ও কাম হিয়ার, আই উইল টিচ ইউ হাউ টু ক্যাচ ম্যান। তুমি মাছ ধরছো, আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে মানুষ ধরতে হয়। পরবর্তীকালে আমরা কিন্তু পিটারকে দেখেছিলাম যিশুর 12 জন শিষ্যদের মধ্যে অন্যতম এবং অগ্রগণ্য। যিশুর প্রথম 20 বছর কেটেছিল তার নিজের দেশে, কিন্তু পরবর্তীকালে যিশু ভারতের বর্ষে এসেছিলেন। সেটি বহু জায়গায় তার জীবনের ঘটনাবলী থেকে বোঝা যায়
তিনি কিন্তু অনেক গবেষকরা বলেন তিনি কিন্তু যদিও হিদেন, কিন্তু তিনি কিন্তু ভারতবর্ষে এসে বেদান্ত পাঠ করেছিলেন। সেই জন্য আমাদের প্রভবানন্দজি বলে একজন বিদেশে, মানে আমাদের সান ফ্রান্সিসকোতে তিনি মিনিস্টার ইনচার্জ ছিলেন। তিনি বেদান্তের আলোকে শৈলোপদেশ তিনি পুস্তক রচনা করেন এবং সেখানে তিনি যিশুকে দেখান যে যিশু কিভাবে বেদান্তের আলোকে শৈলোপদেশ তিনি করেছিলেন। যাই হোক, যিশু এই শৈলোপদেশ করতে করতে তিনি হেরোড এবং তৎকালীন যে প্রিস্ট যারা, পাদ্রী যারা, পুরোহিত যারা, তাদের কুনজরে পড়েন। কারণ যিশুর মধ্যে স্বর্গত পিতার ত্যাগ, তিতিক্ষা, পবিত্রতা এবং প্রেম এমনভাবে উদ্বেলিত ছিল যে তিনি প্রেমের দ্বারা তিনি তার অলৌকিক সত্তা বা অলৌকিক শক্তিকে তিনি আহ্বান করে গরিব লোকেদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। এতে পাদ্রীরা খুব ক্ষেপে গেল। তারা ভাবল যে এই যে যিশু, যিনি নিজেকে বলছেন আমি স্বর্গত পিতার পুত্র, ইনি কিন্তু পরবর্তীকালে এই পাদ্রীদের বা প্রিস্টদের তিনি কিন্তু তাদের জীবিকা বন্ধ করে দিতে পারেন। এই জন্য তারা সবাই মিলে নালিশ করলেন কিং হেরোডকে। অবশ্য কিং হেরোডের একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন ইহুদি, যিনি পরবর্তীকালে প্যালেস্টাইনের গভর্নর হয়েছিলেন। তার নাম হচ্ছে পন্টিয়াস পিলেটি। এই পন্টিয়াস পিলেটি প্রচন্ড অত্যাচারী ছিলেন এবং রাজার কানে কানে গিয়ে বিভিন্ন গরিব লোকদের বিরুদ্ধে তিনি অভিযোগ করতেন। যখন এই পাদ্রীরা গিয়ে পন্টিয়াস পিলেটিকে এই কথা বললেন, তিনি গিয়ে রাজাকে বললেন এবং রাজা কিন্তু অত্যাচারী হলেও তিনি কিন্তু তার বিবেক ছিল, সৎ পবিত্র ছিলেন। তিনি কিন্তু যিশুকে বন্দী করতে চাননি, কিন্তু পাছে তার পদ চলে যায় এবং পাদ্রীদের প্ররোচনায় পড়ে তিনি যিশুকে বন্দী করার সিদ্ধান্ত নেন। এইরকম একটি উপাখ্যান, যার জন্য যিশুকে আমরা তার উপাসনা করি, তার এই জন্মদিন পালন করি, সেটি হচ্ছে শৈলোপদেশ অথবা সার্মন অন দ্য মাউন্ট, যেটি আজকের দিনে খুবই বিখ্যাত, সব জায়গায় পালন হচ্ছে। কারণ এই সার্মন অন দ্য মাউন্ট অন্য কিছু নয়, এটি হচ্ছে ঠিক দেখা যাবে এরা শ্রীরামকৃষ্ণ বলুন, শ্রী চৈতন্য বলুন, বুদ্ধ বলুন, যিশু বলুন, এরা সবাই কিন্তু সহজ সরল ভাষায়, স্বাভাবিকভাবে সাধারণ লোকেদের ভাষায় এনারা কথা বলতেন। এই কথাগুলি তার যে নৈতিকতা, তার যে এথিক্স, সেটি কিন্তু এই সার্মন অন দ্য মাউন্টে তিনি ব্যক্ত করেছেন। তিনি বলে গেছেন। সেটি আমরা পড়বো, কারণ আজকের দিনে সেটি পড়া বাঞ্ছনীয়, সেটি পড়া অভিপ্রেত। পড়ব। যিশু শ্রীরামকৃষ্ণের কথামৃতের পাতা যদি আমরা উল্টাই, আমরা দেখব যিশু শ্রীরামকৃষ্ণ একাধিকবার তিনি কিন্তু মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে যিশুর ত্যাগ, তপস্যাপুত বাণী যেমন তার ভালো লাগে, তেমনি অন্যকে দিয়ে যখন তিনি বাইবেল পড়িয়েছেন, তখন তিনি বলেছেন সেই পুস্তকে, ধর্মগ্রন্থে কেবলমাত্র পাপ আর পাপ, যেটি কিন্তু বারবার উচ্চারণ করতে করতে, বারবার ভাবতে ভাবতে মানুষ কিন্তু পাপই হয়ে যায়। তিনি বারবার বলছেন আমি একবার রাম নাম করেছি, আমার আবার পাপ কি, আমাকে পাপ স্পর্শ করতে পারে না। এই ছিল তার অভিব্যক্তি। আমরা দেখব যিশুর জীবনেও কিন্তু একই। যিশু কিন্তু তার একটি গল্প বললেই বোঝা যাবে, একজন ব্যক্তি ব্যভিচারে মুক্ত ছিল। ফলে ব্যভিচারে মুক্ত থাকার জন্য, ব্যভিচারে মুক্ত তো সবাই, প্রায় ইহুদিদের মধ্যে সবাই ছিল। আমরা পড়বো, এই সার্মন অন দ্য মাউন্টে পড়ব। কিন্তু ব্যভিচারে মুক্ত হলেও তিনি কিন্তু এই পাদ্রীদের বা পুরোহিতদের কথা নিয়ে শুনতেন না, কর্ণপাত করতেন না। ফলে তারা রেগে গিয়ে রাজাকে বা গভর্নরকে তারা অনুযোগ করে, সেই লোককে বন্দী করা হয়। বন্দী করে বিধান হয় যে তাকে একটি খুঁটিতে বাঁধা থাকবে এবং সমস্ত লোকেরা নিজেদের ইচ্ছা মতো একটা ঢিল তার উপরে ছুঁড়বে, তাতে সে ক্ষতবিক্ষত হয়ে সে মারা যাবে।
এই ছিল আদালতের নির্দেশ। সুতরাং নির্দেশ অনুযায়ী সবাই এসে তার দিকে পাথর নিক্ষেপ করতে থাকে। নিক্ষেপ করতে করতে এমন সময়ে সেখানে এসে পৌঁছান যিশু, ভ্রমণ করতে করতে সেখানে এসে পৌঁছান। তিনি এসে সেখানে উপস্থিত সকলকে বলতে থাকেন, দাঁড়াও দাঁড়াও, তোমরা কি করছো, তোমরা কেন তাকে মারছো? যখন তিনি বললেন ঠিক আছে, তিনি ব্যভিচারে মত্ত বলে তোমরা আদালতের আদেশ পালন করার জন্য প্রস্তরখণ্ড নিক্ষেপ করছো, আমি বলবো সেই ব্যক্তি আগে প্রস্তরখণ্ড নিক্ষেপ করুক যে জীবনে কখনো পাপ করেনি, ব্যভিচার করেনি। অমনি কিন্তু সমস্ত সবাই যারা ভীষণভাবে উত্তেজিত প্রস্তরখণ্ড নিক্ষেপ করছিল তারা চুপ হয়ে যায়। এইভাবে কিন্তু সেই লোকটি পরিত্রাণ পায়। এটাও কিন্তু আরেকটি ঘটনা যেটার জন্য যিশুর বিরুদ্ধে ইহুদিদের যে প্রশাসন বা যে রাজার যে লোকেরা এতখানি ক্ষিপ্ত হয়ে উঠেছিল। যিশুর জীবনের একটু সামান্য অংশ যেগুলো না পড়লে নয়, আমি সেটি একটু পড়ব। তবে একটি কথা এখানে বলা প্রয়োজন, সেটি হচ্ছে যে আমরা বর্তমান যে বাইবেল পড়ছি বা যেটা পড়া হয়, চারজন এই আধুনিক যুগের অর্থাৎ ওল্ড নিউ টেস্টামেন্টে বাইবেল লিখেছেন। সেন্ট ম্যাথিউ, সেন্ট মার্ক, সেন্ট লুই এবং সেন্ট লিউক, এই চারজন কিন্তু নিউ টেস্টামেন্টে তারা বাইবেল লিখেছেন। আর নিউ টেস্টামেন্টের বাইবেলটি ট্রান্সলেট হয়েছে ইংরেজি ভাষায়। ওল্ড টেস্টামেন্টের যে বাইবেল, যেটা হিব্রু ভাষায় লেখা, সেটি কিন্তু বর্তমান কেন সেটি ভাষার অনতিক্রম্যতার জন্য সেটি কিন্তু আমাদের এতটা সেটি প্রকাশ পায়নি। যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল মাতা মারিয়াম তার গর্ভে, তিনি যোসেফের বাগদত্তা ছিলেন এবং তাদের মিলনের আগে তাদের কাছে পবিত্র আত্মা এসে তাদেরকে নির্দেশ দিয়েছিল। আমরা যেমন শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি, গয়াতে শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পেয়েছিলেন। মায়েরও শ্রী শ্রী মায়েরও জীবনে আমরা দেখি মায়ের মা শ্যামা সুন্দরী দেবী গলা জড়িয়ে ধরে একটি ছোট্ট শিশু মেয়ে এসে বলেছিল, মা তোমার ঘরে এলো। তেমনি এখানেও পবিত্র আত্মা এসে তাকে বলেছিলেন, যে যোসেফকে বলেছিলেন যে মারিয়াম, মেরি হচ্ছে তোমার স্ত্রী, তোমার বাগদত্তা, তোমার গর্ভে সে প্রভু আসবেন। তার স্বামী যোসেফ ধার্মিক লোক ছিলেন, কিন্তু তাকে সাধারণের সম্মুখে তিনি লজ্জা দিতে চাননি, কারণ মেরি ছিলেন কুমারী। এই জন্য তাকে গোপনে তিনি ত্যাগ করতে মনস্থ হলেন। তিনি এই বিষয়ে যখন বিবেচনা করছিলেন, এমন সময় প্রভুর এক দূত স্বপ্নে তাকে দর্শন দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে তুমি ভয় করো না, কারণ তার গর্ভে যিনি জন্মাবেন তিনি এক পবিত্র আত্মা পুত্র সন্তান জন্মাবে, তার নাম হবে যিশু। তিনি বললেন, দেখো, তিনি যোসেফ নিদ্রা থেকে জেগে প্রভুর দূত তাকে যেমন আদেশ দিয়েছিলেন তেমন করলেন এবং তার স্ত্রীকে তিনি গ্রহণ করলেন। পুত্রের জন্ম পর্যন্ত তিনি তাঁর সঙ্গে মিলিত হলেন না, তাকে তিনি রক্ষা করলেন এবং পুত্র জন্মালে তার নাম রাখা হলো যিশু বা জিসাস। রাজা হেরোডের সময় ইহুদিদের বেথলেমে যিশুর জন্ম হলে পূর্বদেশ থেকে পণ্ডিতেরা জেরুজালেমে এসে তারা বলতে থাকেন, ইহুদিদের নবজাত রাজা কোথায়? কারণ তারা গগনে, এই যে গানটি আমি গাইলাম, গগনে ছাড়িয়া চাঁদ ভূতলে উদয় আসি, তারা তারাটিকে আকাশে গগনে দেখতে পেয়েছেন এবং তাকে তারা প্রণাম জানিয়েছেন। এটি শুনে রাজা হেরোদ এবং তার সঙ্গে জেরুজালেমের সকল লোক সবাই উদ্বিগ্ন হল। তাদের প্রধান পুরোহিত এবং ধর্মগুরুরা সকলে একত্র হয়ে তারা অনুসন্ধান করতে থাকেন
যে খ্রিস্ট কোথায় জন্মালেন। হেরোদ পণ্ডিতদের গোপনে ডেকে তারাটি কোন সময় দেখা গিয়েছিল সেটি তাদের কাছ থেকে জেনে নিলেন এবং তিনি অনুরোধ করলেন যে তোমরা সবাই মিলে এই মহাপুরুষ জন্মেছেন। এটি কিন্তু কপটতার সঙ্গে, তিনি জানতেন যে তিনি জানতে পারলে তিনি তাকে হত্যা করবেন, তাই তিনি বললেন, তিনি কিন্তু কপট ভালোবাসা দেখিয়ে তিনি বললেন তোমরা সবাই শিশুটির অনুসন্ধানে যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো, আমি নিজে গিয়ে দরকার হলে তাকে গিয়ে প্রণাম করে আসবো, তাকে গিয়ে আমি আমার শ্রদ্ধা জানিয়ে আসবো। এই বলে তারা বেথলেহেমে তাকে পাঠিয়ে দেন। রাজার কথা শুনে তারা চলে যান। এরপরে যিশুর জন্মাবার পরে তারা, আরেকটি কথা এখানে হয়েছে, তারাটি যখন উদয় হলো, যখন উদয়কালে যখন ওরা দেখলেন, তারাদের আগে আগে তারা শিশুটি যেখানে ছিলেন তারাটি তাদেরকে দিক নির্দেশ করে সেখানে নিয়ে গেল। তারাটিকে দেখে তারা মহান আনন্দে তারা অতিশয় আনন্দিত হলেন এবং ঘরে প্রবেশ করে শিশুটিকে মাতা মারিয়ামের কোলে দেখতে পেলেন, তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং নিজেদের ব্যাগ থেকে, পেটিকা বলা হয়, থেকে খুলে তারা স্বর্ণ, কুন্দু, গন্ধরস ইত্যাদি উপহার তাদেরকে প্রদান করলেন। তারা যখন ফিরবেন সেই সময় হঠাৎ করে তাদের স্বপ্নাদেশ হলো এই পণ্ডিতদের, বললেন তোমরা কখনো হেরোদের কাছে ফিরে যাবে না, তোমরা অন্য পথ দিয়ে নিজের দেশে চলে যাও। তারা চলে গেলে প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়ে বললেন, যিশু এবং তার মাকে নিয়ে তুমি মিশরে পালিয়ে যাও এবং যতদিন আমি তোমাকে না বলবো তুমি ততদিন ওখানে থাকবে, কারণ রাজা হেরোদ শিশুকে নাশ করবার জন্য তার অন্বেষণে উদ্যত হয়েছে। সুতরাং সেই কথা মতো জোসেফ শিশুটিকে এবং তার মাকে নিয়ে তিনি মিশরে চলে যান এবং সেখানে তিনি দিনাতিপাত করতে থাকেন। পণ্ডিতেরা তাকে তুচ্ছ করেছেন দেখে রাজা ভীষণ রেগে গেলেন এবং তিনি তার সে সময়ের কথা বিশেষ করে জানতে পেরে তিনি সেই অনুসারে তিনি 2 বছর এবং তার কম সময়ে যত বালক বেথলেহেমে জন্মেছিল এবং পার্শ্ববর্তী অঞ্চলে সবাইকে তিনি হত্যা করার নির্দেশ দিলেন। ঠিক আমাদের যিশুকে, আমাদের শ্রীকৃষ্ণের শৈশবে যেমনটি ঘটেছিল। সে কথা মরিয়মের দ্বারা কথিত হয়েছিল। হেরোদের মৃত্যু হলে প্রভুর দূত মিশরে যোসেফকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, ওঠো, শিশুটিও তার মাকে নিয়ে তুমি ইসরায়েলে যাও এবং সেখানে যারা শিশুর প্রাণনাশের চেষ্টা করছিল তাদের মৃত্যু হয়েছে, তুমি মেরিকে নিয়ে তুমি ইসরায়েলে গমন করো। তারা ইসরায়েলে ফিরে এলেন এবং সেখানে ফিরে এসে যেমনটি ভাবে দেবদূত যেমনটি ভাবে বললেন, তারা সেখান থেকে চলে গেলেন গ্যালিলিও এবং সেখান থেকে তিনি গেলেন ন্যাজারেথে গিয়ে সেখানে বসবাস করতে থাকেন। যিশুর জীবনের যে অংশটি একটুখানি জাস্ট টাচ করে যাই, যিশু গ্যালিলি থেকে জর্ডানে এসে যোহানের কাছে তিনি দীক্ষা নিলেন এবং তাকে প্রথমে নিরস্ত করলেন, দীক্ষা দেবেন না বলে, কারণ যোহান জানতে পেরেছেন যে যিশু কিন্তু সাধারণ ব্যক্তি নন, তিনি ঈশ্বর প্রেরিত পুরুষ। যিশুর উত্তরে বললেন, তোমাকে এসব ভাবতে হবে না, আমি যা বলছি তুমি আমাকে ধর্মসম্মতভাবে তুমি আমাকে ব্যাপটাইজ করো, ধর্মে তুমি আমাকে দীক্ষা দাও। ব্যাপটাইজ হওয়ার পরে যিশু জল থেকে উঠছেন, এমন সময় তার জন্য আকাশ খুলে গেল আর তিনি দেখলেন ঈশ্বরের আত্মা কপতের ন্যায় নেমে তার উপরে নেমে এলো। সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে বাণী ধ্বনিত হলো, তুমি আমার একমাত্র পুত্র, এটি আমার পরম সন্তোষ। তারপর তিনি আত্মার দ্বারা বিভিন্ন জায়গায় পরিচালিত হয়ে তিনি বিভিন্ন জায়গায় গেলেন এবং 40 দিন ও 40 রাত্রি উপবাস করে তিনি সেখানে সাধনা করেন। সাধনা করার পরে যোহান তাকে পরীক্ষা করলেন, তিনি বললেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো এই পাথরগুলি যেন রুটিতে পরিণত হয়। তাই হলো। তিনি উত্তরে বললেন, যে পাথরগুলি এখানে পড়ে আছে, মানুষ কেবল পাথরে বাঁচবে না, তাকে রুটি খেতে হবে। সেই জন্য তিনি সেই সমস্ত পাথরগুলিকে তিনি রুটিতে পরিণত করলেন।
পরে যখন পরবর্তীকালে যখন সব রাজা জানতে পারলেন যে যোহন তাকে দীক্ষা দিয়েছেন যিশুকে, এবং যোহন রাজার আদেশ জেনেও যিশুকে রক্ষা করেছেন, যিশুকে যোহনকে কারারুদ্ধ করা হলো। সেই সময় যিশু পালিয়ে গেলেন গ্যালিলিওতে। সেখান থেকে নাজারেথ ত্যাগ করে তিনি সেখান থেকে চলে গেলেন অন্য প্রদেশে তিনি চলে গেলেন, এবং সেখান থেকে তিনি তার প্রচার আরম্ভ করলেন। গ্যালিলির সাগরের তীর দিয়ে বেড়াতে বেড়াতে তিনি দেখতে পেলেন দুই ভাই, সিমন যাকে পিটার বলা হয় এবং তার ভাই অ্যান্ড্রিও বা আন্দ্রিও, তারা সাগরে খেপলা জাল ফেলছেন, কারণ তারা জেলে ছিলেন। তিনি তাদের বলেন, এসো আমায় অনুসরণ করো, আমি তোমাদের মানুষ ধরা জেলে করে তুলব। আর তখনই তারা জাল ছেড়ে দিয়ে তাকে অনুসরণ করে। যিশু ক্রমশ দেখলেন যে তার দিকে প্রচুর লোক, তার প্রচুর অনুগামী হয়ে যাচ্ছে। ফলে রাজা, পাদ্রী, ইহুদিদের সমস্ত রাজ কর্মচারী তারা ভীষণ রেগে যাচ্ছে। তখন যিশু বললেন, তাহলে তো আমি যেভাবে ভেবেছিলাম আমার সাম্রাজ্য গড়ে তুলব, তাহলে তো সেইভাবে হবে না। তখন তিনি সিদ্ধান্ত নেন যে এত লোক যখন জমে যাচ্ছে, তখন তিনি পাহাড়ে গমন করেন। একটি পাহাড়ে তিনি উঠে যান। সেই পাহাড়ে মাত্র কয়েকজন তার বাছা বাছা শিষ্যকে নিয়ে তিনি সেখানে পৌঁছালেন। সেন্ট ম্যাথিউ থেকে 14টা তার যে বাণী, যে উপদেশ, তিনি কোর উপদেশ আমরা এটাকে বলি, এটাকে বলা হয়েছে, সেটি আমি পাঠ করি, তারপর বাংলাতে সেগুলো বলব। And seeing the multitudes, he went up into the mountain, and when was set, his disciples came unto him. তিনি বিস্তর লোক দেখে পর্বতে উঠে গেলেন, আর তিনি বসলে তার শিষ্যরা সেখানে বসলেন। তিনি উপদেশ দিতে আরম্ভ করলেন। And he opened his mouth and taught them, saying, Blessed are the poor in spirit, for theirs is the kingdom of heaven. আত্মাতে দীন দরিদ্র যাহারা, তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। Blessed are they that mourn, for they shall be comforted. শোকার্ত যারা, তারা ধন্য, কারণ তারা সান্ত্বনা পাবে। Blessed are the meek, for they shall inherit the earth. বিনয়ী যারা, তারা ধন্য, কারণ তারা পৃথিবীর অধিকারী হবে। Blessed are they which do hunger and thirst after righteousness, for they shall be filled. ধার্মিকতার জন্য যাহারা ক্ষুধিত ও তৃষিত, তাহারা ধন্য, কারণ তাহারা তৃপ্ত হবে। Blessed are the merciful, for they shall obtain mercy. দয়াশীল যাহারা, তাহারা ধন্য, কারণ তাহারা দয়া পাইবে। Blessed are the pure in heart, for they shall see God. নির্মল অন্তঃকরণ যাহারা, তাহারা ধন্য, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। Blessed are the peacemakers, for they shall be called the children of God. যাহারা মিলন করিয়া দেয়, তাহারা ধন্য, কারণ তাহারা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হবে। Blessed are they which are persecuted for righteousness' sake, for theirs is the kingdom of heaven. ধার্মিকতার জন্য যাহারা নির্যাতিত, তাহারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। Blessed are ye when men shall revile you and persecute you, and shall say all manner of evil against you falsely for my sake. তোমরা ধন্য যখন লোকে আমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার কুকথা বলে। Rejoice and be exceeding glad, for great is your reward in heaven. For so persecuted they the prophets which were before you. আনন্দিত হও, উল্লসিত হও, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীরা ছিলেন, তাহারা সেইভাবে নির্যাতন করিত। Ye are the salt of the earth.
But if the salt have lost its first savour, wherewith shall it be salted? It is thenceforth good for nothing, but to be cast out and to be trodden under foot of men. তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ স্বাদহীন হইয়া গেলে তারা কিসের দ্বারা লবণাক্ত করা যাইবে? তা আর কোনো কাজে লাগে না, তাহা কেবল বাইরে ফেলিয়া দিবার জন্য এবং লোকদের পদতলে দলিত করবার উপযুক্ত। Ye are the light of the world. A city that is set on an hill cannot be hid. তোমরা জগতের জ্যোতি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া ধামার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে। Neither do men light a candle and put it under a bushel, but on a candlestick, and it giveth light unto all, and that in the house. তোমরা জগতের জ্যোতি, পর্বতের উপরে স্থিত নগর থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া ধামার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা ঘরের সকলকে আলোক দেয়। Let your light so shine before men, that they may see your good works and glorify your Father which is in heaven. সেই প্রকারে তোমাদের দীপ্তি মানুষের সাক্ষাতে উজ্জ্বল হোক, তাহারা যেন তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার মহিমা প্রচার করে। Think not that I am come to destroy the law or the prophets. I am not come to destroy, but to fulfill. আমি যে বিধি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি, তাহা মনে করিও না। আমি লোপ করিতে আসি নাই, আমি পূর্ণ করিতে আসিয়াছি। For verily I say unto you, till heaven and earth pass, one jot or one little shall in no wise pass from the law, till all be fulfilled. আমি তোমাদের সত্যই বলিতেছি, আকাশ ও পৃথিবী লুপ্ত না হওয়া পর্যন্ত, সমস্তই সম্পন্ন না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার এক বিন্দু কি এক মাত্রা লুপ্ত হইবে না। Whosoever therefore shall break one of these least commandments and shall teach men so, he shall be called the least in the kingdom of heaven. But whosoever shall do and teach them, the same shall be called great in the kingdom of heaven. সুতরাং যে কেহ এই সকল ক্ষুদ্রতম আদেশে কোন একটি লঙ্ঘন করে আর মানুষকে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে সকল ক্ষুদ্র বলা হইবে। কিন্তু যে কেহ সেই সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা হইবে। আমি তোমাদের বলিতেছি, for I say unto you that except your righteousness shall exceed the righteousness of the scribes and Pharisees, ye shall in no case enter into the kingdom of heaven. আমি তোমাদের বলিতেছি, ধর্মগুরু এবং ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। Ye have heard that it was said by them of old time, thou shalt not kill, and whosoever shall kill shall be in danger of the judgment. তোমরা শুনিয়াছ, পূর্বকালের লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। But I say unto you, that whosoever is angry with his brother without a cause shall be in danger of the judgment. And whosoever shall say to his brother, Rakha, shall be in danger of the council. But whosoever shall say, Thou fool, shall be in danger of hell fire.
কিন্তু আমি তোমাদের বলিতেছি, যে কেহ তাহার ভ্রাতার উপর রাগ করে সে বিচারের দায়ে পড়িবে, আর যে কেহ তার ভ্রাতাকে বলে রে নির্বোধ সে মহাসভার দায়ে পড়িবে, আর যে কেহ বলে রে নরাধম সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। Therefore, if thou bring thy gift to the altar, and there rememberest that thy brother hath aught against thee, অতএব যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিবার সময়ে সেই স্থানে যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখিয়া চলিয়া যাও। Leave there thy gift before the altar and go thy way. First be reconciled with thy brother, and then come and offer thy gift. তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখিয়া চলিয়া যাও। প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে পুনর্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করো। Agree with thine adversary quickly, whilst thou art in the way with him, lest at any time the adversary deliver thee to the judge, and the judge deliver thee to the officer, and thou be cast into prison. তোমার বিপক্ষের সঙ্গে পথে চলিতে চলিতে তাহার সহিত শীঘ্র মিলন করিয়া লও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকের হাতে সমর্পণ করে, আর বিচারক তোমাকে পেয়াদার হাতে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও। Verily I say unto thee, thou shalt by no means come out thence, till thou hast paid the uttermost farthing. আমি তোমাদের সত্যই বলিতেছি, শেষ পয়সাটি পরিশোধ না করা পর্যন্ত তুমি সেখান হইতে কিছুতেই বাহির হইতে পারিবে না। Ye have heard that it was said by them of old time, thou shalt not commit adultery. তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না। But I say unto you, that whosoever looketh on a woman to lust after her hath committed adultery with her already in his heart. কিন্তু আমি তোমাদের বলিতেছি, যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কাম ভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। If thy right eye offend thee, pluck it out and cast it from thee, for it is profitable for thee that one of thy members should perish, and not that thy whole body should be cast into hell. তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্নের কারণ হয়, তবে তাহাকে তৎক্ষণাৎ উৎপাটিত করিয়া ফেলিয়া দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং তোমার একটি অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। And if thy right hand offend thee, cut it off, and cast it from thee, for it is profitable for thee that one of thy members should perish, and not that thy whole body should be cast into hell. আর তোমার দক্ষিণ হস্ত যদি বিঘ্নের কারণ হয়, তবে তা কাটিয়া ফেলিয়া দাও। তোমার সমস্ত শরীর নরকে যাওয়া ভালো, এবং বরং তোমার একটি অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। It hath been said, whosoever shall put away his wife, let him give her a writing of divorcement. আর উক্ত হইয়াছিল, যে কেউ আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাহাকে ত্যাগপত্র দিক। But I say unto you, that whosoever shall put away his wife, saving for the cause of fornication, causeth her to commit adultery, and whosoever shall marry her that is divorced committed adultery. কিন্তু আমি তোমাদের বলিতেছি, যে কেউ ব্যভিচার ভিন্ন অন্য কারণে আপন স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ব্যভিচারিণী করে, এবং কেহ যদি সেই পরিত্যক্ত স্ত্রীকে বিবাহ করে,
তবে সে ব্যভিচার করে। Again ye have heard that it hath been said by them of old time, Thou shalt not forswear thyself, but shalt perform unto the Lord thine oaths. আর উক্ত হইয়াছিল, আর তোমরা শুনিয়াছ, পূর্বকালে লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি মিথ্যা শপথ করিও না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার শপথ পূরণ করিও। But I say unto you, swear not at all, neither by heaven, for it is God's throne. কিন্তু আমি তোমাদের বলিতেছি, একেবারেই শপথ করিও না, স্বর্গের নামেও নয়, কারণ তাহা ঈশ্বরের সিংহাসন। Not by the earth, for it is his footstool, neither by Jerusalem, for it is the city of the great king. আর জেরুজালেমের নামেও নয়, কারণ তাহা মহান রাজার নগরী। পৃথিবীর নামেও নয়, কারণ তাহা তাহার পাদপীঠ। Neither shalt thou swear by thy head, because thou canst not make one hair white or black. কিন্তু আর তোমার মাথার দিব্য করিও না, কারণ একগাছি চুল সাদা কি কালো করিবার ক্ষমতা তোমার নাই। কিন্তু তোমাদের কথার হাঁ যেন হাঁ এবং না যেন না হয়, ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মায়। But let your communication be yea, yea, nay, nay. For whatsoever is more than these cometh of evil. এটি হচ্ছে শৈলপদেশ। এটির বিভিন্ন পাঠ আছে, বিরাট বড়, যেগুলো আমাদের পড়া হয় সঙ্গে, সেই থেকেই পড়লাম। একটি কথা জানা দরকার, যতগুলো আমি পড়লাম পাশে পাশে বাংলাগুলো বলে গেলাম এই জন্য, এর সঙ্গে আমাদের ঠাকুরের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যে উপদেশে কিন্তু ভীষণ রকমের মিল রয়েছে। তিনি বলছেন মন মুখ এক করার কথা, সেই কথাটা এখানে বলা হলো। ভগবান যিশু বললেন যে যদি তোমাদের কথার হাঁ যেন হাঁ, না যেন না হয়, এর অতিরিক্ত যা তা মন্দ থেকেই জন্মায়। এবং অন্য জায়গায় তিনি বলছেন যে ভগবানের কাছে যাওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর লাভে জীবনের উদ্দেশ্য পরিষ্কার করে তিনি প্রথমেই বলে দিয়েছেন ভগবান যিশু, যে তিনি যে জন্য তার পৃথিবীতে আগমন, স্বর্গস্থ পিতার যে বাণী তার মাধ্যম দিয়ে পৃথিবীর লোকের কাছে উৎসারিত হচ্ছে, সেই উৎসারিত বাক্যগুলি বা উপদেশগুলি, সেগুলি যত বেশি জগতের মানুষের কাছে প্রচারিত হবে, ততই দেশের দশের জনের মঙ্গল হবে। একটি কথা বলে নেওয়া প্রয়োজন, যখন স্বামীজি আমেরিকায় ধর্ম মহাসভার পরে তার যে বাকি বক্তৃতাগুলো তিনি দিয়েছিলেন, সেখানে তিনি বারবার একটি কথা তিনি বলেছেন যে যদি কেউ মনে করে আমার ধর্ম ঠিক, পরের ধর্ম ভুল, তাহলে সেটি সম্পূর্ণ ভুল, কারণ প্রত্যেক ধর্মই ঠিক। এই নিয়ে তিনি কর্মযোগিতার বক্তব্য আছে, সেটি আর বললাম না, সময় সংক্ষেপ। আরেকটি কথা তিনি বলছেন যে এই মানে আমাদের এই যারা মানে বিদেশিরা বা ইংরেজরা বলা না বলা হতো, খ্রিস্ট ধর্মের যে ধর্ম প্রচারকরা যারা ভারতবর্ষে আসতেন, তিনি বারবার তিনি বলেছেন যে ভারতবর্ষ কিন্তু ধর্মের দেশ, ধর্মের উৎস হচ্ছে ভারতবর্ষ। যদি ধর্মের সংক্রান্ত কিছু শিখতে চাও, সেটি কিন্তু ভারতবর্ষ থেকে তোমরা শিখবে। পরবর্তীকালে খ্রিস্ট ধর্মাবলম্বীর মধ্যে বহু লোক বলেছেন এটি বৃথা যে কোনো ধর্মযাজককে ভারতবর্ষ ধর্ম প্রচারের জন্য পাঠানো। আজকের এই পবিত্র সন্ধ্যায় প্রভু যিশুর আগমনের যে সংকেত বা যে আবির্ভাব, প্রাক আবির্ভাব আমরা আলোচনা করলাম। তার মৃত্যুও যে কম বেদনাদায়ক তা নয়, আমরা সবাই জানি, এবং এটি পৃথিবীর একটি বিশেষ লক্ষণ। যে যতই ভালো করুক না কেন, সেটি কিন্তু পৃথিবীর মানুষের যেমন তাদের স্বভাব, তেমনিভাবে সেটি কিন্তু
মানে প্রত্যাবর্তিত হবে। আমরা গল্পটিও জানি, যদিও সময় চলে যাচ্ছে। গল্পটি আমরা জানি যে সাধু এক ঋষি নদীতে চান করতে গিয়ে দেখছিল যে একটি পিঁপড়ে ভেসে যাচ্ছে, বারবার সেই পিঁপড়েকে তুলে ফেলছে আর পিঁপড়েটি কামড়ে দিচ্ছে। স্থানীয় একটি লোক এসে তাকে যখন বললেন যে আপনি এটা কেন করছেন, বারবার সে দংশাচ্ছে আপনাকে, বলেন সে তার ধর্ম করছে, আমি আমার ধর্ম করছি। তাই ভগবানের পুত্র, মায়ের পুত্র, ইনার ক্রুসিফিকশন হলো, ইনি ক্যান্সারে মারা গেলেন, মারণ ব্যাধিতে মারা গেলেন। দুটোই কিন্তু সমপর্যায়ে, দুটোই কিন্তু মানে সাধারণের বা ভক্তদের পাপ গ্রহণ করে তারা কিন্তু তারা মুক্তি দিয়ে মুক্ত করলেন, এলিভেট করলেন, এবং তিনি নিজের জীবন দিয়ে তারা ত্যাগের মাধ্যমে তারা বুঝিয়ে দিলেন যে ভারতবর্ষ ত্যাগের দেশ। এই ত্যাগের মাধ্যমে কিন্তু ভারতবর্ষ মহান। এই দেশের এতটুকু কেউ কোনো ক্ষতি করতে পারবে না। স্বামীজি একটা জায়গায় বলছেন, ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশ কখনো কাউকে অকারণে তার ভূমি অধিকার করার জন্য আক্রমণ করেনি। ভারতবর্ষ সবসময় উদার মনোভাব দেখিয়েছে। আজকে আমরা বর্তমান পরিস্থিতিতে দেখছি অন্যান্য দেশ তারা ভারতবর্ষের স্থান বা জায়গা বা প্রদেশ অধিকার করতে তারা ব্যস্ত, কিন্তু ভারতবর্ষ কোনোদিন পা বাড়িয়ে কারোর সঙ্গে ঝগড়া করেনি বা কারো কাছ থেকে তাদের জমি জায়গা, তাদের স্থান ছিনিয়ে নেয়নি। ভারতবর্ষ অন্যান্য দেশকে রক্ষা করার জন্য তারা তাদের নিজস্ব দাক্ষিণ্য প্রসারিত করেছে বই তারা কখনো কারো খারাপ করেনি। আমাদের এই জীবনের স্বামীজির বাণী, এবং তার এই যে বাণী শুধু বাণী নয়, বাণীর মধ্যে যে স্পিরিট আছে, বাণীর মধ্যে যে শক্তি আছে, সেই শক্তি আমাদের জীবনকে মহিমান্বিত করুক, কুসুমাস্তীর্ণ করুক। এই ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান যীশুখ্রিস্ট এবং ধর্মাবলম্বীদের অবতার পুরুষদের কাছে আমাদের এই হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রার্থনা জানিয়ে আজকে আমাদের পাঠ শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ নিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।